যাবে, ঝড় থেমে যাবে, মৃত জীবন পাবে। দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে। যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে। শান্তিরাজ ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন। পবিত্র বাইবেলের মধ্যে লিখিত সুসমাচার 12 অধ্যায়ের 41 পদে আমরা এরকম পড়তে পারি, নিনবীয় লোকেরা বিচারে এই কালের লোকেদের সহিত দাঁড়াইয়া ইহাদিগকে দোষী করিবে, কেননা তাহারা জোনার প্রচারে মন ফিরাইয়াছিল। আর দেখো, জোনা হইতে মহান এক ব্যক্তি এখানে আছেন। প্রভু যীশু নিজের বিষয় বললেন, আর দেখো, জোনা হইতে মহান এক ব্যক্তি এখানে আছেন। কারণ প্রথম, জোনা আমাদের মতোই জন্ম থেকে পাপী মানুষ, যে আমাদের মতনই দুঃখ সুখভোগী। কিন্তু খ্রিস্ট তো ঈশ্বর পুত্র, যে স্বর্গ থেকে মানুষ রূপে দেহধারী হলেন। দ্বিতীয় কারণ, কেননা জোনা নিনবী শহরের জন্য বিদেশী ছিলেন, যার মনে নিনবী শহরের লোকেদের প্রতি ভেদাভেদ ছিল ও অনুযোগ ছিল। কিন্তু খ্রিস্ট তো নিজেদের লোকেদের মাঝে আসলেন, যাদের সৃষ্টি তাহার দ্বারা, তাহার জন্য ও তাহার মধ্য হইতেই হয়েছিল। তাদের মাঝে আসলেন ও নিজেকে তাদের জন্য ক্রুশে বলিদান করলেন ও মৃতদের মধ্য থেকে তৃতীয় দিন জীবিত হলেন, যাতে যে কেহ তাহার উপর বিশ্বাস রাখে সে উদ্ধার পেতে পারে। ঈশ্বরের ক্রোধের সমাচার নিয়ে জোনা নিনবীতে পৌঁছলেন, কিন্তু খ্রিস্ট ঈশ্বরের প্রেমের সমাচার মানুষের কাছে পৌঁছলেন, যা প্রভু যীশুর ক্রুশে বলিদান ও মৃতদের মধ্য থেকে পুনরুত্থানে প্রকাশ পায়, যার তিরস্কার করার দরুন মানুষ নরকে বিনাশ পাবে। যে জোনা অর্থাৎ ভবিষ্যৎ বক্তা হইতেও মহান, কারণ তিনি তাদের পাঠিয়েছিলেন। সেই প্রভু যীশুর উপর বিশ্বাস রেখে আপনিও উদ্ধার পেতে পারেন। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনার জন্য আমাদের এই প্রার্থনা। পাহাড় সরে যাবে, ঝড় থেমে যাবে, মৃত জীবন পাবে। দুঃখ চলে যাবে, হতাশা দূরে রবে, বেদনা থেমে যাবে। যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি প্রিয় যিশুকে, যদি ভালোবাসি আমার যিশুকে, যদি ভালোবাসি